গত 15 বছর ধরে একটি ন্যারেটিভ বা বয়ান খুব যত্ন করে তৈরি করা হয়েছে। সেটি হলো জামায়াত আন্দোলন করতে পারে, সরকার নামাতে পারে, সরকার ফালাতে পারে, কিন্তু দেশ চালানোর মতো মস্তিষ্ক বা ব্রেইন তাদের নেই। বিশেষ করে অর্থ মন্ত্রণালয় চালানোর মতো দক্ষ লোক তাদের নেই। সম্প্রতি বিএনপির মির্জা ফখরুলের জামাই ফাহাম আব্দুস সালাম তো বলেই দিলেন, জামায়াতের অর্থমন্ত্রী হওয়ার মতো একটা লোকও নাকি নেই, কোনো যোগ্যতা সম্পন্ন লোক জামায়াতে নেই। তারা বলে জামায়াত ক্ষমতায় গেলে অর্থনীতি ধসে পড়বে। কিন্তু আজ আমরা আপনাদের এমন একটি ছবি দেখাবো যা বিরোধীদের এই 15 বছরের অপপ্রচারকে এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দেবে। আজকের এই পর্বে আমরা এক্সপোজ করব জামায়াতের ইকোনমিক শ্যাডো ক্যাবিনেট। ছবির নিচের ডান দিকে তাকান, নাম ডক্টর নাসির উদ্দিন আহমেদ, পরিচয় সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এনবিআর হলো দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। যিনি এই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন তিনি জানেন কিভাবে রাজস্ব আদায় করতে হয়, কিভাবে অর্থনীতি সচল রাখতে হয়। জামায়াত তাকে তাদের পলিসি অ্যাডভাইজার হিসেবে প্যানেলে রেখেছে। চিন্তা করুন, বিরোধীরা বলেছে লোক নেই, অথচ জামায়াত এনবিআর এর সাবেক বসকে নিয়ে পলিসি তৈরি করছে। এটা কি প্রমাণ করে না যে জামায়াত আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি চালানোর জন্য অভিজ্ঞদেরই বেছে নিয়েছে? ডক্টর নাসির উদ্দিন যখন অর্থনীতির প্ল্যান করবেন তখন সেটা কোনো আবেগী প্ল্যান হবে না, সেটা হবে প্রফেশনাল এবং বাস্তবসম্মত প্ল্যান। শুধু রাজস্ব নয়, শিল্প খাত চালানোর জন্য জামায়াত সামনে এনেছে শামীম সারা খানকে। তিনি শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব, একজন এডিশনাল সেক্রেটারি, জানেন মন্ত্রণালয়ের ফাইলের জট কিভাবে খুলতে হয়। জামায়াত প্রমাণ করলো তারা শুধু পলিটিশিয়ান নয়, তারা টেকনোক্র্যাট এবং ব্যুরোক্র্যাটদের সমন্বয়ে সরকার গঠন করতে চায়। এই একটি ছবি প্রমাণ করে জামায়াত 2026 সালের জন্য পুরোপুরি প্রস্তুত। অর্থ মন্ত্রণালয় চালানোর জন্য তাদের হাতে কেবল রাজনৈতিক নেতা নয়, আছে দেশের সেরা সৎ আমলারা। দেশ চালাতে হলে শুধু অভিজ্ঞতা দিয়ে হয় না, লাগে আধুনিক জ্ঞান। জামায়াত কি সেকেলে অর্থনীতিতে বিশ্বাসী, নাকি তারা গ্লোবাল ইকোনমির সাথে তাল মেলাতে পারবে? এই স্লাইডটি দেখুন। এখানে আছেন প্রফেসর ডক্টর ওয়ারিসুল করিম। তিনি যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা। তিনি স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন। তার প্রেজেন্টেশন দেখে, পলিসি দেখে রীতিমতো ভরকে গেছেন বিদেশি কূটনৈতিকরা। আরও আছেন ডক্টর সাব্বির আহমেদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর, কিন্তু ডিগ্রি নিয়েছেন আমেরিকার মিশিগান স্টেট ইউনিভার্সিটি থেকে। এই ইউনিভার্সিটি হলো বিশ্বের সেরা ইউনিভার্সিটির একটি ইউনিভার্সিটি। পোস্ট ডক্টরেট করেছেন ভার্জিনিয়া ইউনিভার্সিটি থেকে। এরা হলেন ওয়ার্ল্ড ক্লাস ইকোনমিস্ট। আমেরিকা বা লন্ডনের টপ ইউনিভার্সিটি থেকে ডিগ্রিধারী স্কলাররা যখন জামায়াতের ইকোনমিক পলিসি তৈরি করেন, তখন বিরোধীদের অযোগ্যতার বুলি